আসসালামু আলাইকুম। আমরা অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে সবাই বলে আসতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। হ্যাঁ, এটা হবে। কারণ জামাতে শেষ যে চিকিৎসা আছে এটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কারণ ওরা যে সমাবেশগুলো হচ্ছে সবগুলোর মাঝে দেখবেন তো বক্তব্যগুলা সব নেগেটিভ বলতেছে এবং বিএনপির এগেনিস্ট যত বাজে মন্তব্য আছে করতেছে। লাস্ট যে মন্তব্যটা করছে মেজর জিয়া রহমানের নামে, সে স্বাধীনতা ঘোষক নয়, এটা তো মানে খানাও যে দেখে নাই তারও যদি আপনি বলেন বিশ্বাস করবে না। কারণ কেন? এত বড় মিথ্যাচার আমাদের দেশের মাঝে একমাত্র ফেসিবাদী হাসিনা ছাড়া কেউ করে নাই। এখন এই জাসু বাহিনী করতেছে কারণ মানুষের মাঝে বিতর্ক। কারণ এরা সবসময় চাচ্ছে নির্বাচনে ভারতের আগ পর্যন্ত বিতর্ক করে মানে হেডলাইনের প্রথম স্থানে থাকতে হবে, কারণ মানুষের মুখের থেকে যাতে না সরে যায়। কারণ এরা অন্য কিছু দিয়ে পারতেছে না। কারণ ওরা জানে মানুষের মুখের থেকে সইরা যাইলে বিপদ আছে। এই জন্য এটা 12 তারিখ তামাতি কন্টিনিউ করবে। তারপরে এরা যে ব্যবস্থা করা ইলেকশন ইঞ্জিনিয়ার, এটা কিন্তু প্ল্যানিং আগের থেকে কইরা রাখছে। যদি বিএনপির নির্বাচনের যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি যদি এগুলো তৎপর না হয় বড় ধরনের বিপদে পড়বে। জামাত জানে হেরে যাবে, কিন্তু এদের মেইন টার্গেট হচ্ছে ঢাকা যতগুলা সিট আছে সবগুলো এরা উইন করতে হবে। কারণ এরা চাচ্ছে কি, এরা জানে সংসদে যাবে আর না যাবে এরা ফারাক পড়বে না, কিন্তু এরা চাচ্ছে ঢাকার যতগুলা সিট আছে সবগুলি যে কোনো মূল্যে এদের চাই। কারণ ঢাকা কন্ট্রোল করা মানে সারা বাংলাদেশ কন্ট্রোল করা। এই জন্য বলছি বিএনপির যারা এত অতি উৎসাহ হয়ে মনে করেন জিতে গেছেন সরকার গঠন করবো, তাদেরকে বলবো এত উৎসাহ নিয়ে কাজ করা ভালো না। কিছু আপনি নেগেটিভ চিন্তা করেন আর পজিটিভও এখানে রাখেন, রাখিয়া স্যার সমন্বয় করে আপনি চিন্তা করেন জামাত কি চাচ্ছে। জামাত কিন্তু মেন টার্গেট হচ্ছে ঢাকার সিট গুলা। নাহলে খালিদুজ্জামান যে কথাটা বলছে ঢাকা একটা সিট দিবে না, আপনি বুঝতে পারেন এর মানেটা অনেক কঠিন। আপনারা ঘুমাই দেখছেন না, ঘুমাই থাকলে এর রেজাল্ট কিন্তু একদিন 12 তারিখে পাইবেন। কারণ এটারে সহজভাবে নিবেন না। জামাত যা বলে তার উল্টাটা হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আপনাকে এরা হেডলাইনের প্রথম স্থানে রাখবে শুধু বিতর্ক করার জন্য আর এদের ইস্যুগুলো সামনে রাখার জন্য, যাতে আপনারা এদেরকে মাথা থেকে না সরাই দিতে পারেন। এই জন্য বিতর্কমূলক প্রশ্ন করে করে আপনাকে এদের সাথে রাখতে চাই। আমি এখনো বলবো বিএনপির নীতি নির্ধারক যারা আছে আপনারা তৎপর হন এবং ইলেকশন যে ইঞ্জিনিয়ার হবে এটা 100%। শুধু আপনার তারেক রহমানে বলছিল আপনার 12 তারিখে আপনার ফজর নামাজ পড়বেন এখানে, না ভাই, 12 তারিখে আগে প্রয়োজনে 2 দিন কষ্ট করবেন, 2 রাত আপনারা নির্বাচনের কেন্দ্রগুলো সামনে থেকে সরবেন না এবং ভোট গণনা করে এখান থেকে একদম ফাইনাল রেজাল্ট নিয়ে আপনারা যাইবেন, এর আগে যাইবেন না। কারণ এটাই সে লাস্ট জামাতের, বুঝতেই পারতেছেন। এরা কিন্তু সব রেডি করে রাখছে আপনাকে ঘুমের মাঝে। ব্যালট পেপার নিয়ে এতদিন কথা হয়েছে না, ব্যালট পেপার প্রবাসীদের, এটা কিন্তু তলে ফেলাই দিছে এরা। কিন্তু আপনারা যারা তলে ফেলাই দিছে মনে করতেছেন এটা নিয়ে আলোচনা করেন না, বিপদে পড়বেন। এটা আমাদের সবচেয়ে বড় সূক্ষ্ম কারচারি হবে। এরা কিন্তু জামাতি ইসলাম কিন্তু সূক্ষ্ম কারচারি করবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু আপনারা পয়রা আছেন কি কথা বললো এইগুলা নিয়ে বিতর্ক, না ভাই, কথার মাঝে থাকেন না। এরা কথা বলতেছে আপনি কথার মাঝে ফালায় এইগুলাকে ভুলানির জন্য। তাই বলবো আপনারা এখন তৎপর হন, প্লিজ প্লিজ তৎপর হন।